প্রতিদিন একবার দুইবার করে আগুন লাগতোই, ছোটখাটো লাগতো। আমরা কানতাম যে এই কাজ আমরা করবো না, এই কাজ মেশিন দিয়ে করেন, তারপর আমাকে হাত দিয়ে করাইবো। আমাকে হাত হুত কাটতে চেহারা চোরা পুরা সব অনেক ক্ষতি হয়েছে। মাঝখানে একটা রুম আছে, বডিটা মানে যেটা ভিতরে গ্যাসটা ভরে ওই বডিটা ওই জায়গা তৈরি করে, বিদেশ থেকে মাল আসে, ওই মালটা দিয়ে বডিটা তৈরি করে। পরে আমরা আমগো দিয়া ওই যে গ্যাস আছে না সিলিন্ডারের গ্যাস, ওই গ্যাস ঢুকায়, পরে গ্যাস ঢুকাইয়া এই রুম এই যে এই জায়গায় ফেলাম আছে, ফেলামে চেক করার জন্য আনি। চেক করে পরে যেগুলো নষ্ট মাল ওইগুলো আমার হাত দিয়ে চেক করতে দেয়, ওইটাই আগুন ধরে যায়। মানে ছোট আগুন বড় থাকে ওটা ছোট করতে হয়, যেটা ছোট ওটা বড় করতে হয়। বড় করতে গেলে যেটা ফায়ার করে ওইটাই আগুন ধরে যায়। আমগো অনেকবার চেহারা পুড়ে গেছে, পরে এরা হসপিটাল নিয়ে যায়। পরে আমগো নিজেকে টাকা দিয়ে আমরা ডাক্তার দেখাই, এরা দেয় না, কয় আমরা পরে দিমু, তোমরা দেখাও, পরে দিমু, তারপর দেয় না। এর মাঝেও তো ওই যে ওর পুরো চেহারা পুড়ে গেছিল, পরে ওই টাকাটাও দেয় না। সিলিন্ডার থেকে তো গ্যাসটা ভরি আমরা গ্যাস লাইটে আলা, তখন তো সমস্যা হয় না। যখন এই মিশিং আইনে আবার ট্রাই করে যে সঠিক আছে কিনা, তখনই বাস্ট হয়। আর ওইভাবে কালকে লাগছে। এর আগেও 2-3 বার আগুন ধরছে, আমাদের জরিমানা রাখছে মেশিন নষ্ট হয়েছে দেখে। আমরা 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে এই আগুনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসি এবং 16:44 ভিতরেই আমরা আগুনটা সম্পূর্ণ নির্বাপন করি এবং সাথে সাথে আমরা সার্চ করে 5টা লাশ আমরা পাই। পরবর্তীতে রাত্রের বেলা 12:02 সময় আরেকটা লাশ আমরা পাই। যেহেতু এটা স্টিল স্ট্রাকচার ভবন ছিল, আগুনের তাপের কারণে স্টিল স্ট্রাকচার ভবনটা ভেঙে পড়ে গেছিল। তো সম্পূর্ণ জায়গাটা সার্চ করার জন্য আমরা জেলা প্রশাসকের সাথে যোগাযোগ সমন্বয় করে একটা এক্সকাভেটর নিয়ে আসি। আপনারা দেখতে পাচ্ছেন এক্সকাভেটরের সাহায্যে বিভিন্ন জায়গা সরাচ্ছি, আমরা সার্চ করতেছি। বর্তমানে সার্চটা চলমান আছে। 6টা লাশই পাওয়া গেছে, এর পর্যন্ত আর লাশ পাওয়া যায় নাই। আহত 2জন বাউন্ডারি হাসপাতালে আছে। যেহেতু এটা গ্যাস লাইটার একটা মানে কারখানা ছিল, গ্যাস লাইটার প্রস্তুত করতো বিষয়টা, এটা আমরা যেহেতু আগুন নিবারণ সময় আমরা পাইছি, কিন্তু মালিক কর্তৃপক্ষ থেকে শুরু করে এখানে যারা আসছিল ম্যানেজার থেকে শুরু করে তাদের কাউকে আমরা এখন পর্যন্ত খুঁজে পাই নাই। আমরা চেষ্টা করতেছি খুঁজে পাওয়ার জন্য। আমাদের ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, 5 সদস্য কমিটি। গতকালকে পরিচালক অপারেশন সেন্টারটিতে স্যার এসে পরিদর্শন করে গেছেন, আজকে আসবেন ইনশাল্লাহ। আর সদস্য হিসেবে আমি আছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে। আমরা দ্রুত চেষ্টা করতেছি তদন্ত করে বের করার জন্য কি কারণে আগুনের কারণটা কি, ক্ষতির পরিমাণ কি ইত্যাদি জানার জন্য। এই তদন্ত প্রতিবেদন কতদিনের মধ্যে জমা দিবেন? আপাতত আমাদের সময় দেওয়া হয়েছে 7 কার্য দিবসের ভিতরে জমা দেওয়ার জন্য। আহত এবং নিহত আর জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তারা কার্যক্রম চলমান আছে। আহত নিহতদের পরিচয় কতজনের পাওয়া গেছে? পরিচয় বিষয়টা এটা পুলিশ দেখতেছে, আপনার পুলিশ কর্তৃপক্ষ তারা বলতে পারবে এই বিষয়টা, যে কতজনের কাছে তারা লাশ হস্তান্তর করছে বা ডিএনএ টেস্ট করার পরে কতজনের লাশ শনাক্ত হয়েছে, এটা তাদের বিষয়।